সম্প্রতি তারেক রহমানের চীন সফর নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছিল, কিন্তু বাস্তবে দেখা গেল সফর শেষেও বড় কোনো প্রতিরক্ষা চুক্তির ঘোষণা এলো না। কেন এমনটি হচ্ছে? কারণ কেবল সরকার বদলালেই ভূ রাজনৈতিক বাস্তবতা কিংবা চীনের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগগুলো রাতারাতি শেষ হয়ে যায় না। চীন তাদের এই অত্যাধুনিক যুদ্ধবিমান, মিসাইল, AESA রাডার এবং নেটওয়ার্ক সেন্ট্রিক সিস্টেমের গোপনীয়তা রক্ষায় জিরো টলারেন্স নীতি মেনে চলে। তাদের সবচেয়ে বড় ভয় বাংলাদেশের অভ্যন্তরে থাকা কোনো বিদেশি ইন্টেলিজেন্স অথবা ছদ্মবেশী গাদ্দাররা যদি এই প্রযুক্তির খুঁটিনাটি দিল্লির কাছে ফাঁস করে দেয়, তবে সেটি হবে চীনের জন্য বড় ধরনের কৌশলগত পরাজয়। J-10C মূলত একটি সফটওয়্যার চালিত সিস্টেম। পাকিস্তান যেভাবে আমেরিকার F-16 থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই বিমান ব্যবহার করছে, বাংলাদেশ এখনও সেই এয়ার কমব্যাট ডক্ট্রিন বা নেটওয়ার্কিং এর পর্যায়ে নেই। চীন নিশ্চিত হতে চায় বাংলাদেশ এই সিস্টেমকে কতটা নিরাপদ রাখতে পারবে এবং কতটা কার্যকরভাবে এটিকে এয়ার ডিফেন্স গ্রিডে ইন্টিগ্রেট করতে সক্ষম হবে। পরিশেষে তারেক রহমানের চীন সফরে চুক্তি না হওয়াটা প্রমাণ করে চীন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের চেয়ে তাদের দীর্ঘমেয়াদী প্রযুক্তির নিরাপত্তা এবং বিশ্বস্ততাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। পাকিস্তান এবং চীনের মধ্যকার যে গভীর সামরিক বিশ্বাস, বাংলাদেশের ক্ষেত্রে তা গড়তে এখনো অনেক পথ বাকি। চুক্তি হবে কি হবে না তার উত্তর নির্ভর করছে আমাদের প্রতিরক্ষা খাতের নিরাপত্তা নিশ্চিত করার সদিচ্ছার ওপর। পরিশেষে তারেক রহমানের চীন সফরে চুক্তি না হওয়াটা একটি বিষয় স্পষ্ট করে আধুনিক যুদ্ধবিমান কেনাবেচা শুধু অর্থের বিষয় নয়, এটি নির্ভর করে পারস্পরিক আস্থা, প্রযুক্তিগত নিরাপত্তা, দীর্ঘমেয়াদী সামরিক সহযোগিতা এবং কৌশলগত স্বার্থের ওপর। চীনও নিশ্চয় চাইবে তাদের সবচেয়ে সংবেদনশীল সামরিক প্রযুক্তি এমন একটি অংশীদারের হাতেই যাক যেখানে নিরাপত্তা, অবকাঠামো এবং অপারেশনাল সক্ষমতা নিয়ে তাদের পূর্ণ আস্থা থাকবে। বাংলাদেশ যদি ভবিষ্যতে সেই সক্ষমতা আরও শক্তিশালী করতে পারে, প্রতিরক্ষা অবকাঠামো, সাইবার নিরাপত্তা এবং নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধ পরিচালনার দক্ষতা আরও উন্নত করতে পারে, তাহলে ভবিষ্যতে এমন উন্নত প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে J-10C চুক্তি হবে কি হবে না তার সুনির্দিষ্ট উত্তর এখনই দেওয়া সম্ভব নয়, কারণ এই সিদ্ধান্ত নির্ভর করবে দুই দেশের পারস্পরিক আস্থা, কৌশলগত অগ্রাধিকার এবং ভবিষ্যতের নিরাপত্তা মূল্যায়নের ওপর।